আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি ভালো আছি। এখন বাজে ভোর 6টা। আমি আছি শান্তিনগর মোড়ে। তো আজকে যাচ্ছি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে প্র্যাকটিস করার জন্য, স্কেটিং প্র্যাকটিস করব। তো আপনারা সবাই জানেন আমি নতুন একটা ক্যামেরা নিয়েছিলাম, এই সেই ক্যামেরা গোপ্রো হিরো 12 ব্ল্যাক, যে ক্যামেরাটা, সেটার ভিউটা দেখেন কত সুন্দর, মাশাল্লাহ। তো আমি যাব হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। তো বেলি রোড দিয়েই আমি ঢুকবো। বেলি রোড দিয়ে আমি যাব হচ্ছে রমনা পার্কে। পরে রমনা পার্ক থেকে ভিতর দিয়ে ঢুকেই আমি সোহরাওয়ার্দী উদ্যানে চলে যাব। তো আসলে আজকে প্রথম ব্লগ করছি, তো ভয়েস কন্ট্রোলটা কেমন আসছে আমি জানি না। আপনারা আসলে যদি ভালো লাগে আপনারা আমাকে জানাবেন, আর যদি বলেন যে আরও একটু বেটার করতে হবে সেক্ষেত্রে আমি আরও চেষ্টা করব ভালো করার। তো আসলে আমার কাছে মানে একটা জিনিস ভালো লেগেছে, যে আমি যে এত দাম দিয়ে অ্যাকশন ক্যামেরাটা নিয়েছি সেটা এত ভালো হবে আসলে আমি কল্পনা করতে পারিনি। আমি যখন এটা রিভিউ দেখি তখন আমার কাছে মনে হয়েছিল যে যারা রিভিউ করে তারা এডিটিং করে কি না, সেটার জন্য মনে হয় এত ভালো ভিডিও আসতেছে, কিন্তু না, অসাম মানে অসাধারণ ভিডিও। আমার কাছে এত ভালো লেগেছে। তো একটা জিনিস আমি আপনাদেরকে এখানে দেখাবো, যে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে সাদা, এটা কিন্তু এগুলো কিন্তু কাক এবং পাখির ময়লা। এই যে উপরে কিন্তু অনেক অনেক পাখি থাকে, এটা আসলে যারা এই রমনা পার্কে যায় দিক দিয়ে বেড়ে রোড দিয়ে যেতে এখানে পড়ে, তো অনেকে কিন্তু এদিক দিয়ে ছাতা নিয়ে যায়, যেন উপর দিকে যদি পাখি পায়খানা করে এগুলো যেন না লাগে। তো হঠাৎ করে দেখলাম আমার স্কেটিংটা কেট 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 করে আওয়াজ করতেছে। তাই আমি ওটাকে একটু দাঁড়ালাম, এখানে দাঁড়ানোর পরে দেখি যে কী হলো, দেখি যে না, সব কিছু নর্মাল হচ্ছে। আমার মনে হয় যে বালি ঢুকে গেছিলো, তাই আর কি এটাতে একটু মানে ক্যাচ 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 করতেছে। এই জন্য পরে দেখলাম না, সব কিছু ঠিক আছে, মার্শাল্লাহ। আসলে আমার যে স্কেটিং, এটা কিন্তু নতুন স্কেটিং যেটা নিয়েছিলাম, তবে হুইলটা কিন্তু চেঞ্জ। আমার পুরনো যে চাকা ছিল ওইগুলো কিন্তু আমি লাগাইছি। তো এখানে হচ্ছে যারা পুলিশ থাকে তাদের সাথেও দেখা হলো, তারা কিন্তু আমার সাথে কথা বলছিল আমি কতদিন ধরে চালাচ্ছি। তো ফাইনালি হচ্ছে আমি চলে আসলাম সোহরাওয়ার্দী উদ্যানের যে 1 নম্বর গেট, এই গেটের মধ্যে। তো আসলে এখানে এত সকাল সকাল কাউকে আমি পাচ্ছি না। আপনি নর্মালি বিকেলবেলা অনেক স্কেটাররা থাকে, তারপরেও হচ্ছে এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক ভালো ভিউ। আমার আসলে সত্যি ভালো লাগে যখন ভিডিওগুলো করি। তো ইনশাল্লাহ এই ক্যামেরার ভিডিওগুলোই আপনারা পাবেন সবসময়, আর যত ভালো ভয়েস দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখেন, ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের যে লাইট হাউসের সামনে কিন্তু মানুষ ওই যে ওখানে সবাই ইয়াগা করতেছে, এক্সারসাইজ করতেছে। এখানে সবাই করে মোটামুটি। এই যে সোহরাওয়ার্দী উদ্যানের যে লাইট হাউসটা খুবই চমৎকার, রাতের বেলা কিন্তু আরও ভালো লাগে। আমি কিন্তু একদিন রাত্রি 8টা 9টা পর্যন্ত এখানে ছিলাম, খুবই চমৎকার লাগে যখন নিচ থেকে লাইটের আলো বের হয়, তবে উপর থেকে লাইট জ্বালায়, খুবই চমৎকার। তো আসলে এখানে আমরা এমনিতেই নর্মালি শুক্রবারে আসি। আর এই যে আমি আগে কিন্তু আমার যে বড় স্কেটটা ছিল এটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে উঠতে পারিনি, এখন দেখেন খুব নর্মালভাবেই কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে পারতেছি, মার্শাল্লাহ। আমার কাছে এই স্কেটিংটা কমফোর্টেবল। তারপর এখন আমি হচ্ছে আজকে আমি ব্যাগে স্কেটিং করব, তাই মানে কালকে ট্রাই করছিলাম, আমি গতকালকে ট্রাই করতে গিয়ে আমি পরে আমার হাতে ব্যথা পাইছে। পরে এখন কিন্তু আজকে আমি সেফটি গার্ড নিয়ে আসছি, কারণ হাতে ব্যথা পাইছিলাম, পায়েও ব্যথা পাইছিলাম, তাই সেফটি গার্ডটা আমি নিয়ে আসলাম। আসলে স্টান্ট করার জন্য নর্মালি আমি সেফটি গার্ড রাখি না, কিন্তু স্টান্ট করার জন্য বা কোনো নতুন কোনো স্টেপ শেখার জন্য তখন হচ্ছে আমি সেফটি গার্ডটা ইউজ করি। প্রথম যখন শিখেছিলাম তখন কিন্তু আমি অবশ্যই সেফটি গার্ড ইউজ করছিলাম। তো এখন কিন্তু আর লাগে না আলহামদুলিল্লাহ, যখন আমি রাস্তায় চালাই কোনো প্রবলেম হয় না। তারপরেও সেফটির জন্য সেফটি গার্ডটা জরুরি। আমি আসলে যে এখন যে সেফটি গার্ডটা ইউজ করতেছি এটা কিন্তু আমার পায়ে লাগে না, খুবই ছোটো ছিল, তারপর অনেক টাইট করে লাগাতে হয়, কারণ এগুলো নর্মালি এতে পাওয়া যায় না ভালো। হাতেরটা আসলে কালকে কিন্তু হাতের আঙ্গুলে একটু ব্যথা পাইছিলাম, তাই হাতের গার্ডটাও লাগাই ফেলছি, কারণ এখন থেকে আরও কতগুলা স্টান্ট আমার শিখতে হবে, এর জন্য হচ্ছে আর কি। Can we get a little bit louder?
আসলে অনেকক্ষণ চেষ্টা করার পরে ফাইনালি আমি ব্যাগে যাওয়াটা কন্ট্রোল করে ফেলছি মোটামুটি, তাও 80% বা 70% হয়েছে। এখন হচ্ছে যে আমি 2টা রাউন্ড করব, কারণ এটা আমি যেভাবে করছি সেভাবে কিন্তু না, আরও আরও স্পিডে কিন্তু করে অনেকে যারা ভালোভাবে জানে। আসলে ব্যাগে যাওয়াটা কিন্তু খুবই মজার একটা স্টেপ, বাট এটা যদি মানে শিখতে চান তখন কিন্তু খুব সাজা পেতে হয় সিরিয়াসলি। তো ফাইনালি আমি যে স্টেপগুলো শিখলাম সেটা আসলে যে ব্যাগে যাওয়াটা, এটা আমি আজকে 4-5 দিন ধরেই ট্রাই করছি, করার পরে ফাইনালি আমি শিখে ফেললাম। তো কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। আল্লাহ হাফিজ।